তাহলে ঢাকা ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম দিঘি। কেননা এই তারকা তার কেরিয়ারেরই মধ্যে বেশ কয়েকটা চলচ্চিত্র অভিনয় করেছে। পাশাপাশি অবশ্য ওটিটির পর্দাতে ওয়েব ফিল্মে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে, এমনকি অবশ্য মিউজিক ভিডিওতেও পারফর্ম করতে দেখা গিয়েছে দিঘিকে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে অবশ্য সকল মাধ্যমে তার অভিনয় তার দর্শকদের কাছে প্রতিনিয়ত নজর কাড়ে। অন দ্য আদার হ্যান্ড বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিঘিকে একটু বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে। সেখানে অবশ্য ঢাকা ইন্ডাস্ট্রির এই সুন্দরী তারকা তার এভরিডের আপডেটগুলি তার দর্শকদের মধ্যে আপলোড করেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি অবশ্য বেশ কয়েকটা ছবি আপলোড করতে দেখা যাচ্ছে তাকে। যদিও তার প্রকাশ করা ছবিতে অবশ্য তাকে অফ শোল্ডার ব্লু কালারের গাউনে দেখা যাচ্ছে, পাশাপাশি অবশ্য স্টাইলিশ হেয়ারে তাকে দেখতে বেশ সুন্দরী দেখাচ্ছে। আর এই জন্যই বলাই বাহুল্য যে বর্তমানে তার রূপের প্রতি নতুন করে দিশেহারা তার সকল দর্শক, যার প্রেক্ষাপটে অনেকে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অ্যামেজিং লিখেছে, আবার অনেকে তাকে প্রিটি গার্ল বলেও দাবি করে। পাশাপাশি অনেকে আবার তাকে গর্জিয়াসও লিখেছে। সেই সাথে অনেকে আবার তাকে আগুনের ইমোজিও দেয়, পাশাপাশি অনেকে আবার তাকে আগুনের ইমোজিও দিয়েছে। সো যাই হোক, সব কিছু মিলে আপাতত দিঘি তার সকল দর্শকদের কাছে এভাবে আলোচনার জন্ম দিয়েছে। প্রসঙ্গত প্রার্থনা ফারদিন দিঘিকে অবশ্য সর্বশেষ অভিনয় করতে দেখা যায় জুংলি চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে অবশ্য সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেন তিনি। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় তার চরিত্রটি অবশ্য তার দর্শকদের কাছে সেভাবে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি। আর এজন্যই বলাই বাহুল্য যে চলচ্চিত্রটির মাধ্যমে অবশ্য সেভাবে দর্শকদের কাছে ভালোবাসা অর্জন করতে পারেনি তিনি। কিন্তু চলচ্চিত্রটিতে অভিনয় করার মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রের তারকা সিয়াম আহমেদ তার দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসা অর্জন করেন। পাশাপাশি চলচ্চিত্রটি অবশ্য এরই মধ্যে প্রায় 10 কোটি টাকার মতো ইনকাম করে, যা অবশ্য সিয়ামের কেরিয়ারে নতুন এক মাইল ফলক। সেই সাথে অবশ্য চলচ্চিত্রটি উর্দু ভাষাতে পাকিস্তানে মুক্তি দেওয়া হয়েছিল।